হ্যালো সবাইকে, চলে এসেছে আমি মিঠু তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। সবার কাছে অনুরোধ করছি কেউ স্কিপ করে উপরে তুলে যেন সব জিনিস ধাক্কা দিয়ে সাইডে ফেলে রাখতে নেই। কিছু জিনিস আছে সেগুলোকে মন দিয়ে দেখলেও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখার জন্য। তো কাল ছিল 11ই জুন, হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা। তো তোমাদেরকে তো একটা আগে ছোট ভিডিও দিয়েছি যে জগন্নাথের স্নানযাত্রার উদ্দেশ্যে আমি যাব আজকে মন্দিরে। তো ফাইনালি চলে এসেছি আমি আমার এই মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ইস্কন মন্দির। হ্যাঁ, নবদ্বীপ মায়াপুরের ইস্কন মন্দির যেটা আছে সেটারই একটা শাখা, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুরে। তো মায়াপুরের যে ইস্কনটা সেটা হয়তো আমরা বেশিরভাগ মানুষই হয়তো দেখেছি, কিন্তু আমাদের এই দুর্গাপুর ইস্কন মন্দিরটা আশা করি কম বেশি আমরা বেশিরভাগ মানুষ অনেকে হয়তো তোমরা দেখোনি। তো তোমাদের কাছে অনুরোধ করছি একবার এসো, দেখে যেও। অসম্ভব সুন্দর। আর মন্দির মানেই তো জানো সুন্দরী জিনিস, এটা ভালো লাগার জায়গা এটা। তো জগন্নাথের স্নানযাত্রাতে আজ এসেছি আমি দুর্গাপুর ইস্কন মন্দির। আমাদের বাড়ির থেকে এটা বেশি দূর নয়, মোটামুটি 45 মিনিট বাসে মন্দিরে আমরা পৌঁছে যাই। তো দেখো, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই ফার্স্ট টাইম মানে জগন্নাথের স্নানযাত্রাতে আমি মানে জগন্নাথ দেবকে যে দুধ দিয়ে যে স্নান করানো সেটা করাতে পেরেছি। এটা হচ্ছে আমার সব থেকে মানে ভাগ্যবান বলতে হবে আমার নিজেকে, কারণ আমি এটা এতদিনে কোনো দিনও করিনি। এটা আমার কাছে মানে হয়ে ওঠেনি, আমি আসিনি কোনো দিন, আমি জানতাম না। তো হঠাৎ করে কালকে আমি চলে এসেছি। না মানে দু মনে করে ধরতে গেলে মানে কিছুটা মন ছিল আসবো, কিছুটা মন ছিল না, যেহেতু প্রচণ্ড গরম ছিল। তো সব কিছু ভুলে গিয়ে আমি চলে এসেছিলাম মন্দিরে। এসে পরে এখানে সত্যি কথা বলতে আমি জগন্নাথ দেবকে, বলরাম সুভদ্রা যে ঠাকুরের এখানে আছে সেখানে আমি স্নান করেছি। আমি না, এখানে হাজার হাজার মানুষ রয়েছে, সবাই এখানে স্নান করেছে, সেখানে আমিও করিয়েছি ঠাকুরকে। তো এটা হচ্ছে সবথেকে বড় পাওনা আমার কাছে। তো দেখো তোমাদেরকে একটু মন্দিরের ভেতরটা তুলে ধরলাম। এখানে হচ্ছে এখন যে মহাচান, সেই মহাচানের সব এখানে যে প্রভুরা আছে তারা ওনারা করাচ্ছেন। তো সেখানে দেখো প্রচণ্ড ভিড় এই গরমের মধ্যে, সবাই এখানে বসে সবাই মিলে একসাথে মানে কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে। তো সব কিছু দেখিয়ে তারপরে নিজেও করেছি, খুবই ভালো লাগলো। তারপরে এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল, এখানে আমরা প্রসাদ নিয়ে নিলাম। আর এটা আজকে বলে নয়, এটা প্রতিদিনেরই থাকে এই প্রসাদের ব্যবস্থাটা। তো তোমরা যারা যারা এখনও আমাদের এই দুর্গাপুর ইস্কন মন্দিরে আসোনি, একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। মন্দির তো আমাদের সবারই ভালো লাগার জায়গা। তো দেখো প্রসাদ নেওয়া হয়ে গেল, আমি ওখানে প্রসাদ নেওয়ার পরে তারপরে এবার হচ্ছে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম। বাস ধরবো, বাস ধরে তারপরে বাড়ি যাব। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর রাস্তার পাশে একটা মন্দির আছে, এটাও জানালাম। এটা হচ্ছে এটা একটা মন্দির, এটা মন্দিরটা তো বেশ ভালো লাগলো দেখে। তো এটা হচ্ছে মঠ, একটা মঠে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাসে করে আসার সময় মন্দিরটা পড়লো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।